আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাদি তার ঘর। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে ফিরি আমি তার লাগি। পল্লী কবি জসীমউদ্দীনের এই প্রতিদান কবিতার চরণগুলো আমার যতটা ভালো লাগে, ততটাই ভালো লাগে আমার এই ধরনের জটিল এমসিকিউগুলো সমাধান করতে। তোমরা পারো তো? চেষ্টা করো তো দেখি এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। দেখো প্রথমে কি দেওয়া আছে এখানে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 6xy হয়, তবে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। চলো শুরু করা যাক। প্রথমেই দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 6xy। বা এখন দেখো কিভাবে আমরা এটাকে এই ফরম্যাটে নিয়ে যাব। প্রথমে কি করব, ওই পাশে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানেও 6xy, নিচে হলো xy। এখন কি করব, প্রথমে এক্স স্কোয়ারকে xy দ্বারা ভাগ করব। এক্স স্কোয়ার ভাগ xy প্লাস ওয়াই স্কোয়ার ভাগ xy। এখানে xy এখানে xy কাটা থাকে শুধু 6। এখন দেখো উপরে এক্স স্কোয়ার দুইটা, নিচে একটা, কাটাকাটি করলে উপরে হয় একটা এক্স আর নিচে কি থাকে ওয়াই। একইভাবে দেখো উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ারে যদি ওয়াই দ্বারা ভাগ করি তাহলে উপরে থাকে ওয়াই, নিচে কি থাকে এক্স। দেখো দেওয়া আছে কত 6 এটা, তাহলে এটা কিন্তু ফরম্যাটে চলে আসছে। এবং এটা দেখো কিভাবে সূত্র হয়েছে। এখন যদি লিখি প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এক্স স্কোয়ার ভাগ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এক্স স্কোয়ার। এখন দেখো এটাকে ভাঙাই কিভাবে, এটা এভাবে লিখতে পারি প্লাস ওয়াই ভাগ এক্স হোল স্কোয়ার। এখন দেখো এক্স ভাগ ওয়াই, এখানে ওয়াই বাই এক্স, এখানে ওয়াই বাই এক্স। দেখো এটাকে যদি আমরা এ কল্পনা করি, এটা যদি বি কল্পনা করি, কি সূত্র হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো দুইটা, কিন্তু এখানে মান দেওয়া আছে কি প্লাসের যদি হয় তাহলে প্লাসের সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো তাহলে এ নিলাম, তারপরে প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এটার মান কত পাইছি, এটার মান পাইছি 6, তাহলে দিই 6 উপরে স্কোয়ার মাইনাস, দেখো নিচের এক্স উপরে এক্স কাটা, নিচের ওয়াই উপরের ওয়াই কাটা, তাহলে থাকে শুধু 2। 6 উপরে স্কোয়ার করলে আমরা কি জানি, 6কে 2 বার গুণ করা, 6 স্কোয়ার মানে কি 6 × 6, তার মানে 36। এখন দেখো -2, তার 36 থেকে 2 বার দিলে কত হয় 34। দেখছো কত ইজি, চাইলে সমাধান করতে পারো। ডেইলি আমার সাথে যদি এই ধরনের জটিল এমসিকিউ 5টা 6টা করে তোমরা সলভ করো, একসময় দেখবা তোমাদের আর কঠিন বলে কোনো কিছু নাই। কিন্তু এগুলো অবশ্যই নোট করে রাখবা। আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাবে প্রশ্ন তুলতে গেলে, তাই কাট করে প্রশ্নটা তুলে আমি আবার বোঝাবো। দেখো এখানে দেওয়া আছে কি, x প্লাস 1/x ইকুয়াল 0 হলে √2 ইন্টু √x প্লাস 1/√x এর মান নির্ণয় করো। এটা কিভাবে করতে পারি, তুমি আসলে নিজেকে যতটা দুর্বল মনে করো তুমি কিন্তু ততটাও দুর্বল না। তোমাকে শক্তিশালী হতে হবে, তোমাকে আত্মবিশ্বাসী হতে হবে, তোমাকে পরিশ্রমী হতে হবে। ব্যর্থতার গল্প দেখে লাভ নয়, সফলতা যারা হয়েছে ব্যর্থ থেকে তাদের তোমার অনুসরণ করতে হবে, ব্যর্থতা থেকে শিখতে হবে। ব্যর্থতার পিছনে চললে তুমি পিছিয়ে যাবা, ঠিক আছে। দেখো এটাকে কিভাবে সমাধান করতে পারি। প্রথমে এখানে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 0। এখন দেখো √x, তাহলে এখানে অবশ্যই আমাকে একটা সূত্র বানাইতে হবে। আমরা কি জানি, √x উপরে কি দিলাম, স্কোয়ার দিলাম। দেখো রুট আর স্কোয়ারে কাটা থাকে শুধু x, প্লাস একইভাবে 1/√x হোল স্কোয়ার। এখন দেখো একইভাবে 1 এর উপর স্কোয়ার করলে 1, আর রুট আর স্কোয়ারে কাটা থাকে শুধু x। এখন দেখো এটা যদি আমরা এই কল্পনা করি আর এটা যদি বি কল্পনা করি, তাহলে আবার সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার। এখানে দেখো প্লাস আছে না, তাহলে অবশ্যই প্লাসের সূত্রটাই বসাবো, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সূত্র a প্লাস বি
হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এইটা কিন্তু থাকবে, তাই না? তাহলে উপরে রুট এক্স আর নিচের কি রুট এক্স কাটা, তাহলে এখানে থাকে রুট এক্স প্লাস 1/√x হোল স্কোয়ার। এটা মাইনাস, সমানের পাশে কি হলো প্লাস, সমানের পাশে নিয়ে গেলাম +2, তাহলে এটা কি আছে স্কোয়ারের পাশে গেলে কি হবে রুট 1/√x সমান √2, স্কোয়ারের পাশে কি যায় কি হয়েছে √2। এখন দেখো তো এটার সামনে এটা কিন্তু হয়ে গেছে, তাই না? এটা হয়ে গেছে। এখন এটার সামনে কি আছে √2, তাহলে উভয় পাশে কি করব √2 দ্বারা গুণ করব। তাহলে √2 দিয়ে যদি গুণ করি x প্লাস 1/√x, তাহলে √2 দ্বারা গুণ করলাম, তাহলে রেজাল্ট কি পাইলাম √x প্লাস 1/√x। তাহলে আমরা জানি √2 আর √2 গুণ করলে কি হয়, এটা পূর্ণ সংখ্যা অর্থাৎ 2 হয়। এটা যদি না বুঝো তাহলে দেখো √a দিয়ে দেখায় √a ইন্টু √a, তার মানে √a হোল স্কোয়ার। এখন দেখো রুট আর স্কোয়ারে কাটা যায়, থাকে শুধু a, তাই দুইটা √2 গুণ করলে কি হয় 2। আশা করি বুঝতে পারছো। যদি অবশ্যই এই ক্লাসগুলো ভালো লাগে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা, অথবা তুমি শেয়ার করে রাখলে কি হবে তুমি আরেক সময় দেখতে পারবা যে এই অঙ্কটা কীভাবে জানি করাইছিল। আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবা, ফলো দিলে তোমাদের খুঁজতে অসুবিধা হবে না। অন্যথায় যদি ভিডিওটা হারায় যায় তাহলে কিন্তু তখন আর খুঁজেই পাবা না। চেষ্টা করো তো পারো কিনা, এটা কিভাবে করা যায়। নিজেকে কখনো দুর্বল ভাববা না, নিজেকে শক্ত মনে করবা এবং এগিয়ে যাবা, যত বাধা বিপত্তি আসুক না কেন, যে আমাকে পারতে হবে, শিখতে হবে, এই কনফিডেন্সটা রাখবা যে আমি পারবো, আমার দ্বারাই হবে। মানুষে পারলে আমি কেন পারবো না, অন্য স্টুডেন্টরা পারলে আমি কেন পারবো না, আমাকেও পারতে হবে, আমাকেও শিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে সমাধান করতে পারি আমরা। প্রথমে দেওয়া আছে x - 8 ইকুয়াল -8/x হলে 1/x² -8x + 9 এর মান নির্ণয় করো। তাহলে দেখো প্রথমে এই যে এটা দেওয়া আছে, এটাকে আগে এই যে নিচের যে ফরম্যাট আছে এই ফরম্যাটে নিয়ে নেব। যদি এইভাবে যদি তৈরি করতে পারি এটা থেকে, তাহলে দেখবো ইজিলি আনসার হয়ে গেছে। তাহলে প্রথমে কি দেওয়া আছে দেখো x - 8 -8/x। তাহলে দেখো এই x কি করব আর যদি গুণ করি এটার সাথে সমানের পাশে, তাহলে x দিয়ে x এর গুণ করলে x² -8 দিয়ে যদি x এর গুণ করি তাহলে হয় 8x, এ পাশে কি থাকে শুধু -8। এখন দেখো তো আমার এইটা কি এতটুকু হয়ে গেছে না, এতটুকু হয়েছে না। তাহলে এখন লেখো প্রদত্ত রাশি, দেখো প্রদত্ত রাশি 1/x² -8x + 9। তাহলে 1/, দেখো এইটা জায়গায় কি লিখতে পারি, এইটুকু সমান লিখতে পারি, এই যে দেখো এটা সমান লিখতে পারি -8, আর এখানে আছে +9। তাহলে দেখো তো 9 থেকে যদি 8 বাদে তাহলে কি হয় 1, তাহলে 1কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 1। এটাই তো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আরেকটা দেখো, ডিস্টার্ব নষ্ট না করে অঙ্কটা করে ফেলো। কে কে পারবে এটা সমাধান করতে দেখি তো কয়জন পারি। কি দেওয়া আছে x ভাগ y 2 ভাগ √3। তাহলে দেখো এইটা দেওয়া আছে, আমাকে এইটার ফরম্যাটে নিতে হবে। কিভাবে করতে পারি, আচ্ছা প্রথমে আর গুণ করে নেই। তাহলে উপরে x এর সাথে 3 গুণ 3x, y দিয়ে 2 গুণ করলে 2y। এখন দেখো তো এই জায়গায় কোন ফরম্যাটে দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি লিখে নাও। প্রদত্ত রাশি কি দেওয়া আছে এখানে 6x + y, নিচে 3x + 2y। এই লাইনগুলো অবশ্যই এটা নিচে লাগবা। এখন দেখো তো এখানে 6x আছে, কিন্তু এখানে কি আছে 3x। তাহলে একটা কাজ করি, এই 6xকে যদি ভাঙাই তাহলে কি হয় 2 × 3x 3 × 6, এখানে +y, নিচে 3x + 2y থাক। এখন দেখো 2 × এই 3x এর মান কত জানি আমরা, 3x এর মান জানি 2y +y, আর নিচে 3x এর মান কি জানি 2y। 3x এর জায়গায় লিখবো 2y, নিচে হলো 2y। এখন দেখো তো 2 × 4 4y + y, নিচে 2y, এখানে 2y, তাহলে কত হলো 4y।
তাহলে উপরে 4y আর একটা y আছে, এখানে কি হলো তাহলে 5y আর নিচে হলো 4y। এখন দেখো y কাটা থাকে শুধু 5/4। আশা করি এই কয়েকটা এমসিকিউ আমরা শিখতে পারছি। এগুলো অবশ্যই নোট করে নিবা এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে তোমার বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবা। ঠিক আছে, কৃপণতা করে লাভ নাই, এতে শেয়ার দিলে তোমার উপকার হবে। তুমি যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবা এবং কোন নিয়মে করাইছি, কীভাবে করাইছি সেগুলো দেখতে পারবা। এবং আমার প্রতিদিনের 4টা-5টা করে এমসিকিউ যেগুলো আমি দেবো জটিল প্রকৃতির, সেগুলো সমাধান করতে অবশ্যই পেজটা ফলো দিয়ে আমার সাথেই থেকো। আসসালামু আলাইকুম।